চলন সবাই সকলে হাতে তালি দিয়ে রাধা রানীর নামে জয়ধ্বনি করতে হবে মায়েরা। হ্যাঁ সবাই প্রাণ ভরে রাধে 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे। হাতে তালির শব্দটা একটু জোরে হবে। হ্যাঁ আজকে কি একাদশী করেছো মায়েরা? একাদশী হয়েছে না? সেবা টেবা হয়েছে? দেখে তো মনে হচ্ছে এত শুকিয়ে গেছে মুখ। সবাই একটু জোরে তালে 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 সবাই। राधे 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 बरसाने वाली राधे 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 बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 बरसाने वाली राधे 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 हमारो धन राधा श्री राधा श्री राधा हमारे धनी राधा श्री राधा श्री राधा हमारो धन राधा श्री राधा श्री राधा हमारी धनी राधा श्री राधा श्री राधा जीवन धन राधा 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 परम धन राधा श्री राधा श्री राधा परम धनी राधा श्री राधा श्री राधा परम धन राधा श्री राधा श्री राधा परम धनी राधा श्री राधा श्री राधा बोलो राधे 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 जोर से बोलो राधे राधे सुनते पक्षी राधे राधे आरो जोरे राधे राधे प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे इसे बोलो राधे राधे इसे बोलो राधे सब राधे मिलके बोलो राधे सब राधे मिलके बोलो राधे ओ राधे वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे द्वारका में राधे राधे मथुरा में राधे राधे मथुरा में राधे राधे गाँव गाँव में राधे राधे शहर शहर में राधे राधे गली गली में राधे राधे हमारे प्यारो राधे राधे हमारे प्यारो राधे राधे के प्यारो राधे ओ राधे प्यारे प्यारे राधे राधे वृंदावन में राधे राधे बरसाने में राधे राधे नंदगांव में राधे राधे आन गली में राधे राधे कौन गली में राधे राधे सबके प्यारे राधे राधे प्यारे प्यारे राधे 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 प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भक्ति से बोलो राधे राधे भक्ति से बोलो राधे राधे सब मिलके बोलो राधे 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 बोल जय जय राधे राधे बोल हरि राधे राधे बोल जय जय राधे राधे बोल बोली राधे राधे बोल जय जय राधे राधे बोल राधे राधे बोल जय जय राधे राधे बोल श्यामा श्यामा बोल रे तू श्यामा श्यामा बोल श्यामा श्यामा बोल प्यारी श्यामा श्यामा बोल श्यामा श्यामा बोल रे तू श्यामा श्यामा बोल श्यामा श्यामा बोल रे तू श्यामा श्यामा बोल राधे 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 बोल जय जय राधे राधे बोल हरि राधे राधे बोल जय जय राधे राधे बोल 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 राधे राधे बोल जय जय राधे 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 बोल राधे बोल जय जय राधे राधे बोल जय जय वृंदावन विलासिनी राधा रानी की जय राधे राधे बोल जय जय श्यामा श्यामा श्याम सुंदर की जय हो राधे राधे बोल जय जय श्यामा श्यामा मोहन की राधे राधे बोल जय जय हो राधे राधे बोल राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय अपन अपन गुरुदेव की जय खोल करो ताल की जय
জয়। নিতাই গৌরাঙ্গ কি জয়। মহাহরি নাম যজ্ঞ কি জয়। সাধু গুরু বৈষ্ণব ভক্ত বৃন্দ কি জয়। রাক্ষস খালির ভক্ত বৃন্দ কি জয়। জয় জয় রাধে রাধে শ্যাম। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবন শ্রীধামী বৃন্দাবনে অনাদি আদি প্রাণ গোবিন্দ আমার প্রাণী গোবিন্দ আমার সখাগণ সঙ্গে গোষ্ঠ গোচারণ মাঝে বিনোদ খেলায় মেতে আছে বিনোদ খেলায় মেতে আছে মধুময় শ্যাম বৃন্দাবনে 24 জন সখা আর 9 লক্ষ ধেনু বৎস সঙ্গে নিয়ে শ্রী গোবিন্দ আমার আজকে গোষ্ঠ গোচারণে বিনোদ খেলা খেলছে। এগো মায়েরা কারা কারা ঘুমোচ্ছেন একটু হাত তুলুন দেখি। ওই দেখো কি মন দিয়ে শুনছো দেখেছো, সবাই হাত তুলে ফেলছে। বাহ দারুণ ব্যাপার মায়েরা, এত মন দিয়ে শুনছো তোমরা। আমি বললাম কে কে ঘুমোচ্ছে, মায়েরা সবাই হাত তুলে দিয়েছে। ঘুমোচ্ছিলে নাকি? ঘুমোচ্ছিলে না হলে ওটা হয়ে যায়। আচ্ছা বেশ, তা ঠিক আছে। আমি যতবার হরিবোল বলবো তোমরা একটু হরিধ্বনি আর উলুধ্বনি করবে, বুঝলে? হরিবোল যখন আমি বলবো তোমরা একটু উলুধ্বনি, উলুধ্বনি জানো তো? বলি তোমাদের এদিকে কি বিয়ে থা হয় না নাকি? পালিয়ে বিয়ে হয় মনে হয়। সুপার মার খাবে। উলুধ্বনি হরিধ্বনি শব্দটা কিন্তু যে অনুপাতে মায়েরা বাবারা রয়েছে সেই অনুপাতে কিন্তু উলুধ্বনি হরিধ্বনির শব্দ হচ্ছে। দেখো আমার কমিটির ভক্তদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই হরিবাসর এত সুন্দর মন্দির, কি অপূর্ব মন্দির যেন মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এসেছি। এত সুন্দর বিগ্রহ, এত বড় এত সুন্দর মন্দির যে আমরা এখানে এসে দেখতে পাবো আমরা আশাই করতে পারি। এত দূরে আমরা ছুটে এসেছি, কিন্তু এখানেও যে এত সুন্দর মন্দির এত সুন্দর বিগ্রহ, আমার কমিটির ভক্তদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই হরিবাসর মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। তা তোমরা যদি একটু সাহায্যের হাত না বাড়িয়ে দাও তাহলে এই হরিবাসরে আমরা সবাই মিলে আনন্দের সাগরে ভাসবো কি করে? হ্যাঁ, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজকে আর এই জায়গা রাক্ষস খালি নয়, এখানে কৃষ্ণ খালি হয়ে গেছে। হ্যাঁ, যেখানে হয় নাম সংকীর্তন সেই স্থান মধুর বৃন্দাবন। রাক্ষস খালি হয়ে গেছে, এখান থেকে আর কোনো রাক্ষস নেই, শুধু ভক্তের বাস। তা আমি যতবার হরিবোল বলবো তোমাদের একটু উলুধ্বনি করতে হবে, কি পারবে তো? সবাই দেখি একবার, নিতাই গৌর হরি হরি বল হরি বল। বাহ বাহ, হচ্ছে নেই মামার থেকে কানা মামা ভালো, কিছুই হচ্ছিল না। হ্যাঁ গো মায়েরা, এটুকু হলেও চলবে। হ্যাঁ, তোমরা যারা যারা সামনে আছো এরকম উলুধ্বনি দেবে, আর ওই দূরে অন্ধকারে যারা বসে আছো তারা একদম দেবে। বলে আমাদের দেখতে পাচ্ছে না, শুধু শুধু চিৎকার করে আমাদের লাভ কি? হ্যাঁ, আমরা এত দূরে আছি, আমাদের তো দেখতেই পাচ্ছে না, আমরা কেন চিৎকার করি? ও মায়েরা, বলি আমি না হয় এখান থেকে তোমাদের দেখতে পাচ্ছি না, কিন্তু ওই মন্দিরে যিনি বসে আছেন তিনি এক জায়গায় বসে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে দেখতে পান। তোমাদের এই উলুধ্বনি হরিধ্বনির শব্দ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। তাই তোমাদের পাড়া থেকে, গ্রাম থেকে, সংসার থেকে অমঙ্গলকে দূরীভূত করবার জন্য এই হরিবাসরে বাহু তোলে তোমাদের উলুধ্বনি আর হরিধ্বনি করতে হবে। নিতাই গৌর হরি বল। বাহ বাহ, দেখবেন বাবারা, মায়েদের কাছে আবার আপনারা হেরে যান না, এই লজ্জা রাখার জায়গা থাকবে। মায়েরা যা উলুধ্বনি দিচ্ছে বাবারা তো একেবারে চেয়ারে বসে আছে, হরিধ্বনি দেওয়া যায়?
তা বাবাদেরও বলছি মায়েদের কাছে হেরে গেলে এটা বিশাল লজ্জার ব্যাপার। তাই মায়েরা যেহেতু উলুধ্বনি করছে, আপনাদেরও কিন্তু হরিধ্বনি করতে হবে বাবা। হ্যাঁ, একটু কষ্ট করে সবাই মিলে দুটি বাহু তুলে, আর তো বেশিক্ষণ নয়, আর বেশিক্ষণ কষ্ট দেব না, যেটুকু সময় আমি আছি একটু কষ্ট দেব বাবা। সবাই মিলে প্রাণ ভরে আমরা আজকে হরিধ্বনি উলুধ্বনি দিয়ে এই মধুময় সুধাম বৃন্দাবনকে আনন্দে পরিণত করে সবাই মিলে সুধাম বৃন্দাবন রাজ্যে পৌঁছাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, ওই খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, ওই খেলো তো নন্দ কিশোর, আজ খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, ওই খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, খেলতে রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, খেলা তোরা সুন্দর শ্যাম মোহন মূরতি মধুধা, সুন্দর মোহন মূরতি মধুধা, খেলা তোরা সুন্দর শ্যাম মোহন মূরতি মধুধা, প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে গেলি রে, প্রিয়া শ্রীরাম সুদাম মিলি তপন তনয়া তীরেতে খেলিতে, এই তপন তনয়া তীরেতে গেলি রে, আমার ধবলি শ্যামলি আবরি আবরি, ধবলি শ্যামলি আমারি আমারি, ধবলি শ্যামলি আবরি আবরি, ধবলি শ্যামলি আমারি আমারি, পুকুরি চলহত পুকুরি চলহত আধারি, খেলতে রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, হরি বল, হরি বল। সুন্দর শ্যাম মোহন মূরতি মধুধা, খেলো তো সুন্দর মধুর মূরতি মধুধা, খেলতেরা সুন্দর শ্যাম মোহন মূরতি মধুধা, আগমনি গম বিদেশর লীলাই করাত গোঠ বিহারণী, আগমনি গামা বিদেশে লীলাই কদত গোট বিখাদতে, আহা নাসির মামুদ করত আশা, রসিল মামুদ করত আশা, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুল বিচার, এত সুন্দর বৈষ্ণব পদাবলী রচনা করলেন পদকর্তা নাসির মামুদ। মুসলমানের সন্তান হই, মুসলমানের ছেলে হই, তার অন্তরে কেমন কৃষ্ণ অনুরাগ, আহা নাসির মামুদ করত আশা, রসিল মামুদ করত আশা, চরণে শরণ চরণে শরণ খেলতে রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, খেলতেরা হরি বল, হরি বল। সুন্দর শ্যাম মোহন মূরতি মধুধা, খেলতে রাম সুন্দর শ্যাম মূরতি মধুধা, খেলতেরা সুন্দর শ্যাম মোহন মূরতি মধুধা, খেলো তো রাম সুন্দর মোহন মূরতি মধুরা, শ্রীদাম সুদাম দাম বসুদাম সকল শাখাগণ সঙ্গে লইয়া শ্রী গোবিন্দ আমার গোষ্ঠ গোচারণে বিনোদ খেলা করছে, খেলা করছে হ্যাঁ রে কানাই, আজকে কি খেলা খেলবি রে? হ্যাঁ, নতুন খেলা, খেলাটার নাম নতুন খেলা। ও তবে গোবিন্দ আমার বলছে সকালে আজকে কি খেলবো জানিস? আজ নতুন খেলা খেলবো মোরা, আজি নতুন খেলা
খেলবো মনা আজকের খেলাটা হলো কাঁধে করা আর কাঁধে চড়া। তা হ্যাঁ গো মায়েরা, খেলাটা বুঝলেন তো? খেলাটা কি? কাঁধে করা আর কাঁধে চড়া। তা আপনাদের মধ্যে কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে? আমরা কিন্তু সবাই কাঁধে চড়ার দলে, কাঁধে করার দলে কেউ নেই, তাই তো? সবাই কাঁধে চড়তে ভালো। সকালে বলছে কানাই রে, এটা আবার কেমন খেলা? কাঁধে করা আর কাঁধে চড়া যদি খেলা হয়, সবাই তো কাঁধে চড়তে চাইবে, তা কাঁধে করবেটা কি? বলছে খেলাটা তো ওইখানে। শোন, ওই যে দূরে একটা বটবৃক্ষ দেখতে পাচ্ছিস, ওই বট গাছের নিচে গিয়ে আমরা যত রাখাল ততগুলো পাতা তুলে আন। সকল পাতার মধ্যে মাত্র একটি পাতা ছিদ্র করে দেওয়া। সবাই চোখ বন্ধ করে নিজের নিজের পাতা তুলে নেব। হ্যাঁ, এবার চোখ খুলে ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের চোর, আর তার কাঁধে সবাইকে উঠতে হবে। তাহলে বুঝলি তো? হ্যাঁ, যত রাখাল ততগুলো পাতা তুলে আনা। এবার সবাই চোখ খুলে নিজের নিজের পাতা বেছে নিচ্ছে। হ্যাঁ রে শ্রীরাম, দেখ দেখ তোর পাতাটা দেখ দেখ, বাড়ি থেকে এনে দিস? বাহ বাহ বাহ, ভালো পাতা তো, ফ্রেশ। বাহ, আচ্ছা তাহলে সুদাম তোর পাতাটা দেখি। ও বাবা, একটুও দাগ নেই। হ্যাঁ রে মধুমঙ্গল, ভালো তোর পাতাটা, তোকে দেখেই মনে হচ্ছে। হ্যাঁ রে তোর পাতাটা দেখি। হ্যাঁ হ্যাঁ, আমারও পাতা খুব পরিষ্কার পাতা। বাহ বাহ, ওই যে হ্যাঁ, এই যে আমার পাতাটা খুব ভালো। এত ছোট পাতা কেন বাবা? কি পাতা বোঝা যাচ্ছে? বট পাতা তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলি, হ্যাঁ রে সুদামা তোর পাতাটা দেখি। ভালো পাতা, ছিদ্র নেই। বাহ, কি ব্যাপার মায়েরা, আপনারা এত হাসছেন, তার মানে আপনাদের পাতাগুলো ভালো নাকি? কানাই, সবাই দেখাচ্ছেন পাতা। তোর পাতাটা একবার দেখ। আমাদের বাবারা, সবার আপনাদের পাতা পাতাগুলো সব ঠিক আছে তো সবার? হ্যাঁ, সে কি কথা, কি বলছিস? তোর পাতাটা একবার দেখ, আমাদের সবার পাতা ঠিক আছে। আমার পাতা দেখবো? আচ্ছা দেখছি, দাঁড়া, তোদের সবার পাতাই ভালো হলো। হ্যাঁ, কই দেখি। এই 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 চা, সে কি রে, শেষ পর্যন্ত ছেঁড়া পাতাটা আমার ভাগ্যেই পড়লো। চোর কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরে আমাকে তোরা চোর বলছিস ভাই? ওরে, আমি যদি কোনোদিন ননি চুরি করেই থাকি, আমি যদি কোনোদিন মাখন চুরি করেই থাকি, তা তো তোদের জন্যই করেছিলাম রে সুদামা, তা তো তোদের জন্যই করেছিলাম শ্রীরাম। যার জন্য করি চুরি আজকে সেই বলছ। হ্যাঁ গো মা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু আমার গোবিন্দের ইচ্ছা বিনা কারোর বাঞ্ছা নাহি পুরে। যিনি সর্বে সর্বা, যার ইচ্ছা বিহীন গাছের একটা পাতা পর্যন্ত নড়তে পারে না, সেই পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান আজকে তার পাতাটাই ছিদ্র হয়ে গেল। কেন হলো? এটা কি ভগবানের ইচ্ছা? অবশ্যই। বললাম না, আমার গোবিন্দর ইচ্ছা বিনা কিছুই সম্ভব না। কুম্ভকর্ণ মনে মনে চিন্তা করেছিল যে আমি ব্রহ্মাজির তপস্যা করব, আমি ইন্দ্রাসনে গিয়ে বসব। ইন্দ্রের আসন, দেবতাদের মধ্যে রাজা হলেন দেবরাজ ইন্দ্র। তা কুম্ভকর্ণর মনে বড় ইচ্ছা ছিল আমি দেবরাজ ইন্দ্রের আসনে বসবো, আমি সবার রাজা হব। তাই তিনি ব্রহ্মাজির তপস্যা করেছেন। স্বয়ং ভগবান তো অন্তর্যামী, মনে মনে চিন্তা করলেন কুম্ভকর্ণকে তো ইন্দ্রাসন দেওয়া যাবে না। তাই সরস্বতীকে বললেন, হে সরস্বতী, তুমি কুম্ভকর্ণের জিহ্বায় বিরাজ করো। আমি তোমার দ্বারা কুম্ভকর্ণর বদন থেকে যা বলাবো তুমি যেন তাই বলো। তুমি তো বাক দেবী, তুমি বাক্যের দেবী, তোমার ইচ্ছা বিহীন এই জগতে একটি বাক্যও কেউ বলতে পারে না। তাই তুমি কুম্ভকর্ণের জিহ্বার মধ্যে থাকো, আমি তোমার কাছ থেকে যা বলাবো তুমি কুম্ভকর্ণর বদন থেকে যেন তাই বলো।
ব্রহ্মাজি দর্শন দিলেন, কুম্ভকর্ণ তপস্যাও করলেন। কুম্ভকর্ণ বলতে চাইলেন ব্রহ্মাজির কাছে, আমি ইন্দ্রাসন চাই। গোবিন্দের ইচ্ছায় বলে ফেললেন, আমি নিদ্রাসন। বলতে গেলেন ইন্দ্রাসন চাই, আর গোবিন্দের ইচ্ছায় বলে ফেললেন নিদ্রাসন। ইন্দ্রাসনে বসা তো দূরের কথা, ঘুমিয়ে ঘুমিয়েই বাবা জীবনটা কেটে গেল। তাই আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু গোবিন্দের ইচ্ছা বিনা জগতে কারোর যে বাঞ্ছা নাহি পুরে। তাই আজকে সেই ভগবান তিনি আজকে নিজের ইচ্ছাতেই নিজের পাতাটাকে ছিদ্র করে নিলেন। কেন না ভক্তকে কাছে পাওয়া। সবাই বলছে চোর কানাই, চোর কানাই, চোর। ওরে ওরে শ্রীরাম সুদাম, আমাকে আর চোর বলতে হবে না, আমার কাঁধে উঠবি তো? আয় আয়, তোরা কে কে কাঁধে উঠবি, আয় আমার কাছে। তাই আজকে গোবিন্দের কাঁধের ওপর উঠেছেন সুদাম। সুদামার চরণ দুখানি যখন আমার গোবিন্দের বক্ষ মাঝারে পড়েছে, ভক্ত বৎসল ভগবান আমার মনে মনে চিন্তা করে, এতদিন ভক্ত আমার চরণ হৃদয়ে পেয়ে কত আনন্দ লাভ করল, আনন্দ লাভ করল। আমি তো কোনোদিন ভক্তের চরণ আমার হৃদয়ে মাঝে ধরতে পারি না, ধরতে পারি না। আজ এই যে আমি ভক্তের চরণে আমার হৃদয়ে মাঝারে পেলাম, আমার নরলীলায় নর জন্ম ধন্য হয়ে গেল, ধন্য হয়ে গেল। আমি আর তো চরণ ছাড়ব না, আমি তো ছাড়ব না, আমি আর তো চরণ ছাড়ব না হে। আমি যে ভক্তের চরণ আমার হৃদয়ে পেলাম, আমি আর তো চরণ ছাড়ব না। আমি ভক্তের চরণ হৃদয়ে পেলাম, আমি তো চরণ ছাড়ব না। আমি যে ভক্ত চরণ আমার হৃদয়ে পেলাম, বহুদিনের আশায় আমার পূরণ হলো। আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম, মনের আশা পূরণ হলো। আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম, আমার বহুদিনের মনের আশা, আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম, ওগো আমার বহুদিনের মনের আশা, আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম, আমার বহুদিনের মনের আশা, আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম, আমার বহুদিনের মনের আশা, আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম, আমার বহুদিনের মনের আশা, আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম, বহুদিনের মনের আশা, আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম, বহুদিনের মনের আশা, ভক্ত চরণ হৃদয়ে পেলাম, বহুদিনের মনের আশা, আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম, আমি আমি আর তো চরণ। ছাড়ব না গো। তাই সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামাটি লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, আবার পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়া, আমি পত্রয়াম বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, আবার পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, কানাই দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাঁড়ানি দাঁড়া, কানাই দাঁড়া রে দাঁড়া রে, নানা অত জোরে ছুটিস না ভাই দাঁড়া রে দাঁড়া রে, এত জনে ছুটিস না ভাই দাঁড়ানি দাঁড়ানি, ওই অত জোরে ছুটিস না ভাই দাঁড়া রে দাঁড়া রে, এত যদি ছুটিস না ভাই দাঁড়ানি দাঁড়ানি, সখাগণ সঙ্গে লয়ে
আজ গোষ্ঠ গোচারণ মাঝে শ্রী গোবিন্দ আমার বিনোদ খেলা খেলছে। বহুদিন কেটে গেল, হঠাৎ কৃষ্ণ বলরাম আর কৃষ্ণের বন্ধু এই সুদামা সখা তিনজন মিলে সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করবার জন্য তারা গুরুমালায় গিয়েছে। কেমন শিক্ষার উদ্দেশ্যে তথায় সবাই মিলিল, শিক্ষার উদ্দেশ্যে তথায় সবাই মিলিল, ওই শিক্ষার উদ্দেশ্যে তথা সবাই মিলল। আমার বহুদিন পরে কত আনন্দ হইল, বহুদিন পরে কত আনন্দ হইল। আবার গুরুপত্নী বলে শোনো কাষ্ঠয়ানি ওই গুরুপত্নী বলে শোনো কাষ্ঠয়ানি বলে, কৃষ্ণ সুদামা চলিল বনের আরে ভিতরে, কৃষ্ণ সুদামা চলিল বনের ভিতরে, আনন্দ ধরে না, ওই আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আরে আনন্দ ধরে না। কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার তারা প্রেমানন্দে মনে চলে, হরি বল, হরি বল। আনন্দে বনে চলে, কৃষ্ণ সুদামারি মনে, আনন্দে বনে চলে, কৃষ্ণ সুদামারি, প্রেমানন্দে বনে চলে, কৃষ্ণ সুদামারি, প্রেমানন্দে বনে চলে, কৃষ্ণ সুদামারি, প্রেমানন্দে বনে চলে। আহা আনন্দ ধরে না। কৃষ্ণ সুদামা চলেছেন গুরু পত্নীর মায়ের আজ্ঞা পেয়ে, হ্যাঁ, তারা বনের মধ্যে শুষ্ক কাষ্ঠ আনতে যাচ্ছেন। কেন না, শুষ্ক কাষ্ঠ না হলে তো রন্ধন হবে না, হ্যাঁ, তা সেই জন্য কৃষ্ণ সুদামা চলেছেন গভীর বনে। হঠাৎ আকার নিষ্ঠুর হইল ঝড় বরিশা, ঝড় বরিশাল, বজ্র ভয়ঙ্কর বিষণ্ণ বিষণ্ণ বরজন, সুদামা সুদামা ওহে প্রাণের সুদামা, সুদামা ওরে সুদামা, কানাই, কানাই, এই তো আমি কানাই। ওরে ওরে, তুই যে আমার প্রাণের প্রাণ, আমি তোর বন্ধু, আমার দেহে প্রাণ থাকতে তোকে আমি কষ্ট পেতে দেব না রে কানাই। বজ্রপাত, প্রচন্ড ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি পর্যন্ত হচ্ছে, কিন্তু বন্ধু সুদামা কানাইকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওপরে সুদামা কৃষ্ণকে জড়িয়ে ধরেছে বাহু বেষ্টিত করে বুকের মধ্যে, তার শরীরের উপর দিয়ে শিলাবৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু কৃষ্ণের অঙ্গে কোনো ব্যথা লাগতে দিচ্ছে না। এই হলো বন্ধু। উৎসবে ব্যসনে জৈব দুর্ভিক্ষে শত্রু সংকটে রাজদ্বারে শ্মশানে চ যতৃষ্ঠতি সবন্ধু। বন্ধু কাকে বলে? আপনার সুখের সময় আছে, যখন আপনি সুখের মালিক, প্রচুর অর্থ, আপনার সুখের সময় দেখবেন অনেক বন্ধু, শুধু ঘরে বন্ধু কেন, সেদিন রাস্তা দিয়ে চলতে গেলেও বন্ধুর ছড়াছড়ি। যাবত বিত্তবার জনে সত্তা তাবং নিজ পরিবার নিজ রক্তা তদাংচ জরায়া জর্জর দেহে বার্তাং কোপি ন পৃচ্ছতি। শত শত বছর আগে ঠাকুর শঙ্করাচার্য বলেছিলেন, যতদিন অর্থ উপার্জন, যতদিন এই দেহটা সুস্থ আছে বাবা, সেদিন ঘরের লোক তো দূরের কথা, বাইরের লোকও আপনার অনেক কাছের বন্ধু হয়ে যায়। রাস্তা দিয়ে চলবেন, দেখবেন বাইরে কত বন্ধু, ও দাদা, আরে কেমন আছেন, ভালো আছেন তো, দেখতে পাচ্ছেন, অথচ মানুষটাকে বারবার জিজ্ঞাসা করে আলাপ করছে। কেন না, তার কাছে অর্থ আছে, যদি বিপদে পড়ি ওই পয়সাওয়ালা বন্ধুর কাছে গেলে আমি উদ্ধার পাবো।
কিন্তু একটা জিনিস আমাদের জানতে হবে, মানুষ দিলে কখনো ফুলোয় না, আর আমার গোবিন্দ যাকে দেয় তার কোনোদিনও ফুলোয় না। যতদিন অর্থ উপার্জন, যতদিন দেহটা সুস্থ, ততদিন হাজারো হাজারো বন্ধুর ছড়াছড়ি দেখবেন। তদাঞ্চ যারা আজার যারা দেহ, যেদিন আর অর্থ উপার্জন করতে পারবো না, এই দেহে যেদিন আর কোনো শক্তি থাকবে না বাবা, সেদিন ওই পথের বন্ধুগুলো তো দূরের কথা, নিজের কোলের ছেলেটাও একবার ডেকে জিজ্ঞাসা করবে না, বাবা কেমন আছো, মা খেয়েছো? এই হলো সংসার। তাই বন্ধু কাকে বলে দেখুন, আপনার সুখের সময় পাশে আছে, যেই আপনার বিপদ দেখলো, যেই একটু দুঃখ দেখলো, বন্ধু নিতাই গৌর হরিবোল হয়ে গেল, বাবা বুঝে নেবে সে বন্ধু বন্ধু আগে দুঃখের দিনে ভয় যাকে দেখলে ভয় পায়, যিনি বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদ যাকে দেখলে ভয় পালায়, যিনি বিপদ ভঞ্জন ভগবান, তিনি আজকে বিপদে পড়ে বন্ধু সুদামাকে ডাকছেন। কেন? পরীক্ষা। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই তার দাস। বিপদে ফেলে ভগবান বারবার ভক্তকে পরীক্ষা করে নেয়, যাচাই করে নেয় যে শত বিপদেও শত কষ্টেও ভক্ত আমায় ভুলে যায়। আজকে এত ঝড় ঝঞ্ঝা, বৃষ্টিপাত, বজ্রপাত, সুদামা কিন্তু বন্ধু কৃষ্ণকে রেখে পালিয়ে গেল, নিজের বুকের মধ্যে করে কৃষ্ণকে আগলে রাখলো, তার নিজের শরীরের উপর দিয়ে ঝড় বৃষ্টি বয়ে গেল, কিন্তু কৃষ্ণকে কোনো ব্যথা শিখতে দিল না। মায়েরা, এই যে সুদামা আমার কৃষ্ণের প্রাণকে প্রাণ বন্ধু, এই সুদামাকে এই সুদামা আগের জন্মে ছিলেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের ভাই রাজা দশরথের কতজন স্ত্রী ছিল গো মায়েরা? রাজা দশরথের কজন স্ত্রী ছিল? হ্যাঁ, 3। কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। মুখস্থ করে ফেলেছে মায়ের। আচ্ছা, এই 3 জন হলেন রাজা দশরথের প্রধান স্ত্রী। এছাড়াও রাজা দশরথের আরো অনেক স্ত্রী ছিলেন, তাদের নামগুলো শাস্ত্রে উল্লেখ পাওয়া যায় না, সংখ্যার উল্লেখ পাওয়া যায়। সংখ্যাগুলো কত? 750 জন স্ত্রী ছিলেন রাজা দশরথের। এতগুলো স্ত্রীর মধ্যে স্ত্রী হিসেবে কিন্তু সর্বশ্রেষ্ঠ ছিলেন কইকেয়ী। আপনারা বলবেন কইকেয়ীর মতো বাজে মহিলা আর কি দেখতে পাওয়া যায় কোথাও? কইকেয়ী যদি না থাকতো তাহলে শ্রী রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাস কষ্ট পেতে হতো। কিন্তু স্ত্রী হিসেবে এই কইকেয়ী কেমন ছিল? রাজা দশরথকে 2 বার মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছিলেন এই কইকেয়ী। একদিন শম্বরাসুরের সঙ্গে রাজা দশরথের এমন যুদ্ধ হয়েছিল, তার সমস্ত শরীরটা একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছিল। বৈদ্য বলেছিল 5 মিনিট অন্তর অন্তর যদি সর্বাঙ্গে ওষুধ প্রলেপ না করা যায় রাজাকে বাঁচানো যাবে না। সেই দিন কইকেয়ী বলেছিলেন যে আজকে থেকে আমার খাওয়া ঘুম সব বর্জন করতে হবে, যদি সুযোগ হয় হবে, নচেত হবে। তিনি সারাক্ষণ রাজার খেয়াল রেখে 5 মিনিট পর পর সর্বাঙ্গে ওষুধ প্রয়োগ করে রাজাকে সুস্থ করে তুলেছে। সেই দিন রাজা দশরথ বলেছিলেন কইকেয়ী, আজকে তুমি আমাকে আমার নতুন জীবন দিলে, বলো তুমি আমার কাছে কি চাও? স্বামী, আমি তো কিছু পাওয়ার জন্য আপনার সেবা করিনি, তবে আপনি যখন কিছু দিতে চান সেটা আপনার কাছেই তোলা থাক, আমার যখন প্রয়োজন হবে তখন আমি চেয়ে। এই
কথাটা বলে দিলেন। এটাই রাজার জীবনের কাল হয়ে গেল। আবার আরো একবার রাজার ঠিক নখের ডগায় একটা এমন ফোড়া হয়েছিল, কোন ওষুধে সেই ফোড়াটা ফাটছিল, কোন ওষুধ ফোড়াটা ফাটছিল, আঙুলে এমন একটা ফোড়া হয়েছিল। তা বৈদ্য বলেছিলেন যে কোন ওষুধে যখন কাজ হচ্ছে না, একটা টোটকা আছে, কি না মুখের উত্তপ্ত লালায় যদি এই ফোড়াযুক্ত আঙুলটা নেওয়া যায়, মুখের উত্তপ্ত লালায় এই ফোড়া ফেটে যায়। 750 জন স্ত্রী রাজা, তারা প্রত্যেকেই কিন্তু রাজকন্যা, রাজার ঘাটের বেরি। এই যে একটা ঘৃণ্য কাজ, রক্ত পুঁজ যুক্ত একটা ফোড়াযুক্ত আঙুল মুখের মধ্যে নেওয়া, সবজন স্ত্রী কিন্তু সেদিন পারে। সেই দিন এই কইকেই বলেছিলেন যে আমার স্বামী যদি বেঁচে থাকে, আমার সখীর সিঁদুর বেঁচে থাকবে। তাই ঘৃণা বাদ দিয়ে তিনি রাজার ওই ফোড়াযুক্ত আঙুলটাকে নিজের মুখের মধ্যে নিয়ে মুখের লালায় ওই ফোড়াটাকে ফাটিয়ে রাজাকে আরো একবার নতুন জীবন দিয়েছিলেন। তাই সেই দিনও রাজা বলেছিলেন কইকেয়ী, তুমি আজকে আমাকে নতুন জীবন দিলে, বলো তুমি আমার কাছে কি চাও? স্বামী, আমার এখন প্রয়োজন নেই, যখন আমার প্রয়োজন হবে তখন আমি চেয়ে। এইবার কেটে গেল অনেক দিন। রামচন্দ্র রাজা হবে বলে অযোধ্যায় সাজো সাজো রব পড়ে গেল। কি আনন্দ! রামচন্দ্র রাজা হবে, আজ বাদে কাল সকালেই রামের অভিষেক হবে। কি আনন্দ অযোধ্যা নগরে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সবাই তালে তালে। রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম জয় জয় রাজা রাম বদন ভরিয়া গাহ সীতারাম। সীতারাম জয় জয় রাজা রাম। ওই বদন ভরিয়া গাহ সীতারাম। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय हरि बोल, हरि बोल, राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। सीताराम जय जय राजा राम पदन भरिया गाह सीताराम। सीताराम जय जय राजा राम पवन भरिया गाह सीताराम। रघुपति राघव। सभा एक जोड़े बोलबे पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। রাম রাজা হবে অযোধ্যায় সাজো সাজো রব পড়ে গেছে। হ্যাঁ, সবার মনে আজকে আনন্দ ধরে না? ঠিক সেই সময় মন্থরা এসে কুপরামর্শ ঢেলে দিল। এমন কুপরামর্শ দিল, সেই জন্য মায়েরা আপনাদের ঘরের কোনো ব্যাপার, হ্যাঁ নিজেদের সংসারের কোনো ব্যাপারে বাইরের লোক যদি কিছু বলতে আসে, তাকে কিন্তু প্রাধান্য দিলে চলবে। একটা সংসার ধরে রাখতে সারাটা জীবন কেটে যায় বাবা, কিন্তু একটা সংসার ভাঙতে 5টা মিনিটের সময় লাগে, তাই না? কইকেয়ীর কানে কুমন্ত্রণা দিতে লাগলো সেদিন মন্থরা। রাম যদি রাজা হয় তাহলে কৌশল্যা হবে রাজমাতা, আর সেই দিন তুই হবি ভিখারিণী। কেন? রাম তো আমার ছেলে। রাম যদি রাজা হয় আমিও তো রাজমাতা হব। ওরে রাজমাতা তুই হবি, রাম তোর ছেলে বটে, কিন্তু তুই রামের সৎ মা। এটা তো ভুলে গেলে চলবে না। হ্যাঁ, নিজের মাই রাজা হবে, সৎ মা কি আর সেই আসন পাবে, সেই জায়গা পাবে? সে হবে রাজমাতা,
আর তুই হবি ভিখারি। কৌশল হবে রাজমাতা, আমি ভিখারি। তাহলে কি করবো এখন? এই সুযোগ, রাজার কাছে দুটো বর পাওনা আছে, এই সুযোগে যা চাওয়ার আছে। চুল এলো করে, দুটি চোখের জলে বক্ষ ভাসে, হাহাকার করে চিৎকার করে ঘরের দরজা বন্ধ করে অন্ধকারে কইকেই ক্রন্দন শুরু করে। রাজা দশরথ সব থেকে বেশি ভালোবাসতেন কইকেয়ীকে। যখন এইভাবে কাঁদছে, দরজা উন্মোচন করে রাজা দেখলেন কইকেয়ী। তোমাদের কি অবস্থা কইকেয়ী? তোমার কি অবস্থা? তুমি কেন এমন করছো? রাজা, তোমার কাছে আমার দুটো বর পাওনা ছিল, আজকে আমার সময় এসেছে চাইবা। তুমি তো সত্য অঙ্গীকার করে বলো, আমার কাছে তুমি সেই বর দেবে। বলো তুমি কি চাও কইকেয়ী, আমি তোমাকে দেব। শোনো, দিতে যদি হয় প্রথম চাওয়াতে তুমি আমায় কি দেবে জানো? তোমার ছেলে ওই রামকে 14 বছরের জন্য তুমি বনবাসে পাঠিয়ে দাও। আর দ্বিতীয় চাওয়ায় আমার ছেলে ভরতকে এই অযোধ্যার রাজ্যাভিষেক করে দাও। বলো না অমন কথা তুমি বলো না, বলো না। অমন কথা তুমি বলো না। এত বড় কথা বললেন সেদিন কইকেয়ী। ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাজা দশরথ এমন ভেঙে পড়লেন তিনি, আর তাকে পরে আশ্বস্ত করা। তিনি কেঁদে কেঁদে বলেছিলেন কইকেয়ী, আজকের এই দিনটা দেখার আগে সেই দিন তুমি যদি আমাকে মেরে ফেলতে, আমার যদি মৃত্যু হয়ে যেত, তাহলে এতটা কষ্ট, এতটা আমি ব্যথা পেতাম না। এতটা কষ্ট দেওয়ার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রাখলে কেন কইকেয়ী? সেদিন মরে গেলে আমি অনেক সুখ পেতাম। কিন্তু ছেলে আমার বড় হয়েছে, তার অনুমতি ছাড়া আমি তার জন্য তো এত বড় সিদ্ধান্ত নিতে পারি না। আগে ছেলেকে আমার কাছে ডাকি, দেখি সে কি বলে। এগো মায়েরা, শাস্ত্র বলছে এই কথা। ছেলে যখন বড় হয়ে যায়, তার জন্য যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, কোনো ডিসিশন নিতে হয়, একটু তার সঙ্গে আলোচনা করতে হয় বন্ধুর মতো। লালয়েত পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তাড়ায় প্রাপ্তেন ষোড়শী বর্ষতি পুত্রং মিত্র পদাচন। এটা আপনারা ভালো করে মনে রাখবেন মায়ের, এটা শাস্ত্র বলছে। সন্তানের সঙ্গে কোন বয়সে কিরকম আচরণ করবেন, এটা শাস্ত্র শিখিয়ে দিচ্ছে। বলছে লালয়েত পঞ্চবর্ষাণি, ছেলে যখন 5 বছর পর্যন্ত থাকবে, তখন তাকে বকাঝকা দিয়ে কোনো কাজ করা যাবে না। একটু ভালোবেসে কাছে ডেকে আদর করে মাথায় হাত বুলিয়ে, হ্যাঁ, তার সাথে সমস্ত ব্যবহার করতে হবে। তাকে বকাঝকা দিয়ে কিছু করা যাবে না। তাই বলছে লালয়েত পঞ্চবর্ষাণি, ভালোবেসে 5 বছর তার সঙ্গে ব্যবহার করে। বলছে দশবর্ষাণি তাড়ায়েত, 5 বছরের পর, 5 বছর পর থেকে 10 বছর পর্যন্ত তার অন্যায় দেখলে তাকে শাসন করতে হবে। শাসন করতে হবে, বোঝাতে হবে যেটা ভালো এটা করো, কিন্তু ওটা মন্দ ওটা করো না। কত বছর পর্যন্ত? দশবর্ষাণি তাড়ায়েত। 5 বছরের পর থেকে 10 বছর পর্যন্ত কত বছর হচ্ছে? বাহ মায়েরা, বুঝেছো? 5 বছরের পর থেকে 10 বছর কত হচ্ছে? 15। বাহ, খুব সুন্দর। তাহলে এই যে 15 বছর পর্যন্ত তাকে ভালো মন্দ জ্ঞানটা তার মধ্যে দিতে হবে, যেটা ভালো এটা তুমি করবে, কিন্তু ওটা মন্দ ওটা করবে না। দশবর্ষাণি তাড়ায়েত। তা এই যে 15 বছরটা পূর্ণ হয়ে গেল, 16 বছরে পা দিল। প্রাপ্তেন ষোড়শী বর্ষতি পুত্রং মিত্র পদাচন। 16 বছর যেই না ছেলের হলো, তার সঙ্গে
একটু বন্ধুর মতো আচরণ করতে হবে। তার জন্য যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তার সঙ্গে একটু বসে আলোচনা করে বন্ধুর মতো সমস্ত কথা তার সঙ্গে বলে নিতে হবে। কোনো জোর কিন্তু তার উপরে খাটানো যাবে না, আলোচনার মাধ্যমে সব কিছু করতে হবে। এটা শাস্ত্র বলছে, প্রাপ্তেন ষোড়শীবার সাথে পুত্রং মিত্র পদাচরণ, বন্ধুর মতো আচরণ করে ছেলের সঙ্গে সমস্ত সমস্যা সমাধান করতে হবে। ছেলে আমার বড় হয়েছে, তার জন্য যা সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে আমাকে ডাকতে হবে, সে কি বলে একটু শুনতে হবে। রাম, বাবা রাম, তোমার এই সৎ মা কইকেয়ী তোমাকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে বলছে। বাবা, তুমি কি পারবে তোমার এই পিতৃ সত্য পালন করবার জন্য এত বড় একটা সিদ্ধান্ত? রামচন্দ্র বলছে, বাবা গো, আমার এই দেহের সৃষ্টিকর্তা আপনি, আপনি যদি আমাকে আদেশ করেন 14 বছর কেন 14,000 বছরও আমি বনে থাকতে রাজি আছি। ধন্য তোমার মতো পুত্র যেন বাংলার প্রতিটা ঘরে ঘরে হয় না। তোমার মতো পুত্র পেয়ে আমার মতো অভাগা পিতার জন্ম ধন্য। বাবা, বাবার একটা কথায় ছেলে চলে গেল 14 বছরের জন্য বনবাস। আজকের দিনে হবে? আজকের দিনে কি হয়? হয় কিন্তু একটু উল্টো হয়। তখনকার দিনে বাবার একটা কথায় ছেলে চলে গেছিল 14 বছর বনবাস। আজকের দিনে ছেলের একটা কথায় বাবা চলে যায় বৃদ্ধাশ্রমে। তাই ঘটনাটা আজও ঘটে, কিন্তু একটু উল্টো ঘটে। রামচন্দ্র চলে গেলেন 14 বছরের জন্য বনবাস। পুত্র শোকে পাগল হয়ে পিতার জীবন অবসান হয়ে গেল। এই মারাত্মক দুর্ঘটনাটা যখন ঘটেছিল তখন কিন্তু ভরত বাড়িতে ছিল, সে ছিল মামা বাড়িতে। ভরত ফিরে এসে দেখে তার রাজবাড়ি আজকে যেন শ্মশান ঘাটে পরিণত হয়েছে। সবার কাছে শুনলো যে মা ঘটিয়েছে এই কাজ। মায়ের কাছে এসে বলছে, মা গো, আজকে তুমি এমন একটা কাণ্ড ঘটিয়ে দিলে মা। তোমার ছেলে আমি জীবনে যদি কোনোদিন ভালো কাজ করি তবু সমাজ আমাকে বলবে, ইতিহাস আমাকে বলবে, ওই এই ছেলে করো। তাই থাকো তুমি তোমার রাজ্য নিয়ে, আমি চললাম আমার দাদাকে ফিরিয়ে আনবার জন্য। দাদা গো, ওহে দাদা, কোথায় গেলে দেখা? দাদা তুমি বাড়ি চলো, দাদা তুমি বাড়ি চলো। ভাই, আমার ভাই এসেছে আমাকে নিতে। আজকের দিনটা আমার কাছে সবথেকে আনন্দের দিন। ওরে ভরত, দাদা যদি রাজ্য ছেড়ে চলে যায়, দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায়, ভাইয়ের মনে আরো আনন্দ হয়, তাই না? দাদা যদি সম্পত্তি ছেড়ে দিয়ে চলে যায় তাহলে ভাইয়ের মনে তখন আনন্দ হয় যে দাদা চলে গেছে, সমস্ত সম্পত্তি আমি একাই ভোগ দখল করব। দাদা যদি সবকিছু ছেড়ে চলে যায় ভাইয়ের মনে আরো আনন্দ হয়। আর তুই কেমন ভাই রে, দাদা রাজ্য ছেড়ে চলে এসেছে বলে তুই দাদাকে তার রাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য কাঁদতে বসেছিস। ওরে ভরত, তোর মতো ভাই যেন বাংলার
প্রতিটা ঘরে ঘরে হয় রে ভরত, তোর মতো ভাই যেন বাংলার ঘরে ঘরে। দাদা দাদা আমি তোমার কোনো কথা শুনবো না দাদা, তোমাকে বাড়ি যেতেই হবে দাদা, তুমি বাড়ি চলো দাদা। তুমি আমি যে পিতার কাছে পিতৃ আদেশ না পালন করা পর্যন্ত আমি কোথাও যেতে পারবো না। 14 বছরের একটা দিন আগেও যদি আমি চলে যাই, পিতৃ সত্য আমার পালন হবে না। তাই আমি তোমাকে কথা দিলাম, 14 বছর যেইখানে পূর্ণ হবে আমি সেইখানেই তোমার কাছে গিয়ে দাঁড়াবো। ঠিক আছে দাদা, তাহলে তুমি এই খড়মের উপরে তোমার চরণ দুটো রাখো। সেই খড়মটাকে মাথায় করে নিয়ে ভরত ফিরে চলল। 14 বছর ধরে রাজ সিংহাসনে দাদার খড়ম দুটো রেখে দিল ভরত। রাজ সিংহাসনে বসলো না, 14 বছর ধরে দাদার চরণ ঠেকানো, দাদার চরণ ধুলা ঠেকানো ওই খড়ম রেখে দিল সিংহাসনে। আর দাদার রাজ্যে যেন কোনো বিশৃঙ্খলা না দেখা দেয়, সেই রাজ সিংহাসনের নিচে মাটিতে কুশের আসন পেতে 14 বছর ধরে ভরত রাজ্য পরিচালনা করল। 14 বছর